আজকে আমি কাতলা মাছ আলু দিয়ে রসা রান্না করব। তার জন্য প্রথমে একটা মশলা ভেজে নেব। তার মধ্যে গোটা গরম মশলা, গোটা ধনিয়া দিয়ে হালকা ভেজে নিয়ে আর গোটা জিরে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব, সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভাজবো। ভাজা হয়ে গেলে মশলাটা নামিয়ে নেব। আর এদিকে কাতলা মাছগুলি নুন হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব। মাখা হয়ে গেলে মাছগুলি কড়াইতে তেল গরম করে তার মধ্যে এক এক করে মাছগুলি সব ভেজে নেব। ভাজা মাছগুলি ভাজতে ভাজতে আমি একটা কাঁচা মশলা বেটে নিয়েছি, আদা আর লঙ্কা। তারপরে শুকনো ভাজা মশলাটাও বেটে নিয়েছি। তারপরে মাছ ভাজার তেলে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলি দিয়ে আলুটা কিছুক্ষণ ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর বাটা যে কাঁচা মশলাটা ছিল আদা আর লঙ্কা সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব অল্প জল দিয়ে। আলুটা অনেকক্ষণ ধরে সুন্দর করে কষাতে হবে, লাল লাল করে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুটা সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে ভাজা মাছগুলি এক এক করে দিয়ে দেব। মাছগুলি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। ঢাকনা খুলে ওর মধ্যে যে মশলাটা ভাজা মশলাটা ছিল বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে জ্বালিয়ে নেব, ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা। তরকারিটা হয়ে আসলে ঝোলটা গাঢ় হয়ে আসলে নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি আমার কাতলা মাছের আলু দিয়ে রসা। কেমন হয়েছে রান্নাটা বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।